অপারেশন করতে গেলে সাধারণত রোগীরা চিন্তা করে খরচের বিষয়টা। তো সাধারণত প্রাইভেট হসপিটালগুলোতে এক একটা অপারেশনে কিন্তু অনেক টাকা লাগে। তো সেক্ষেথে এই পিত্তথলির যে অপারেশনটা, এটা করতে আপনি কি ধরনের খরচ বা টাকা নিয়ে থাকেন? দেখুন, এটা একটি বিষয়। একজন চিকিৎসক কত টাকা নেবে এটা তো সরকারি কোনো নির্ধারণ করা নাই। সে ইচ্ছে করলে বেশিও নিতে পারে, ইচ্ছে করলে কম নিতে পারে। আমি যেমন ব্যক্তিগতভাবে করি, আমার ভিজিট এখন 500 টাকা, এবং আমরা লিখে রেখেছি আমাদের চেম্বারে 500 টাকা কষ্ট হলে না দিলেও চলবে। কিন্তু আমার আব্বা যখন বেঁচেছিলেন বলছিলেন, বাবা তুমি যে লিখেছো তোমাকে কোনো রোগী টাকা দেয়? মানে না, বাংলাদেশের সাধারণ মানুষরা খুবই ভালো, তারা সবাই আমাকে ভিজিট দিয়ে যায়, এবং দু একজন এমনও বলে না আপনি 500 টাকা না, আপনাকে আমি বেশি দেবো আরও। তো আমরা 500 টাকা ভিজিট নেই। এরপরে আমাদের স্যার আরেকটা যোগ করি, 500 টাকা আপনি ভিজিট নিচ্ছেন, আপনার লেখাটা আমিও পড়লাম যে না দিতে পারলে কষ্ট করে না দিলেও চলবে, কষ্ট করে না দিলেও চলবে, লেখাটা আপনি সাইনবোর্ডে লিখে রাখছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে সাইনবোর্ডে লিখে রাখছে। অন্য অন্য যে ডাক্তাররা বা সার্জারি ডাক্তার যারা, তারা আসলে এটা কত টাকা নিয়ে থাকেন ভিজিট? আমাদের লেভেলে যে ডাক্তাররা তারা 2000 থেকে 3000 টাকা নিয়ে, আর সেখানে আপনি 500 টাকা নিচ্ছেন এবং আপনি লিখে রাখছেন দিতে না পারলেও সমস্যা, কষ্ট হলে সমস্যা নেই। যাক, এরপরে অপারেশনের চার্জ যেটা আপনি বললেন, আমরা অপারেশনের চার্জও খুব কম নেই। ধরেন আমরা যেমন করেছি, আমি আমাদের দেশের সব যারা সার্জন আছে তাদেরকেও বলবো, আমরা যেভাবে কাজটা করছি চার্জ নেই, আমরা চার্জ ভাগ করেছি। আমাদের কাছে হয়তো সাধারণ যারা অতটা সচ্ছল না, তেমন রোগীরাও আসে, সচ্ছল রোগীরাও আসে। তো আমরা যেটা করেছি, জেনারেল বেড, আমাদের হসপিটাল তো জেনারেল বেড আছে, ছোটো কেবিন আছে, বড় কেবিন আছে। যারা জেনারেল বেড নেয়, ওয়ার্ড নেয়, তাদের একটু কষ্ট আছে, হয়তো টাকা পয়সা না, তারা জেনারেল বেডে নেয়। আমরা তাদের খরচ অনেক কম করেছি। আমরা এখন আমরা নেই 38,000 টাকা সিট রেন্ট বাদে, তা 39,000 টাকা তার ওষুধপত্র সব মিলে এবং এইভাবে যারা একটু কেবিন নেয়, সব থেকে বড় কেবিন যারা নেয়, ভিআইপি কেবিন, তাদেরকে আমরা চার্জ নিই 80,000 টাকা। এর মধ্যে 40,000, 45, 60, 70 বিভিন্ন রকম। তার মানে স্যার কেবিনের উপরে খরচটা বেড়ে যাচ্ছে। ওইটাতে মানুষের সচ্ছলতা আমরা বুঝে নেই, যে জেনারেল বেড আছে তার একটু সচ্ছলতা কম, সে সব থেকে বড় কেবিনে আছে তার সচ্ছলতা বেশি। আমরা সেইভাবে হিসাব করে এটা সেট করেছি। আচ্ছা স্যার, স্যার সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, সেটা হলো আপনি যেহেতু একজন সিনিয়র সার্জারি ডাক্তার এবং আপনার এই পিত্তথলির অপারেশনটা বাংলাদেশে আপনি সবচেয়ে বেশি করছেন এবং প্রায় 70,000-এর মতো আপনি অপারেশন করছেন। তো তরুণদের প্রতি বা যারা এই অপারেশনটা করে তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ থাকবে, আমরা ডাক্তার, দেখুন আমাদের টাকার প্রয়োজন আছে, সবারই টাকার প্রয়োজন আছে, কিন্তু আমরা যাদের চিকিৎসা করছি তাদের চিকিৎসা সেবাটা যদি আমরা আমাদের খরচটার দিকে, রুগীদের কেমন খরচ হবে এই দিকটা একটু খেয়াল রাখি। আমি যখন প্রথম এসে করি, যখন আমরা কম খরচ নিতাম খুব, আমাকে ডাক্তাররা বলতো যে আপনি এত কম খরচ দিলে, এত কম দিলে রুগীরা আসবে না। কিন্তু আমরা এখন রুগীকে সিরিয়াল দিয়ে পারি না। তারা যখন আমাদের কাজ দেখবে, রুগীরা আসবে। কাজে আমি সবার কাছে বলবো যে আপনারা যারা আছেন, রুগীদের দিকে, পকেটের দিকে একটু তাকানো দরকার, এবং দেখবেন রুগীরাই আপনাকে টাকা এনে দিবে, টাকা রুগী দিবে, আরও রুগীর সংখ্যা বাড়বে আপনার, তখন আপনি আমাদের টাকা সেভাবে পুষিয়ে যাবে, কিন্তু একজন মানুষকে আমরা সেভাবে হেল্প করতে পারবো। আমরা সবাইকে বলি আমরা সেদিকে যেন আমাদের সাধারণ মানুষদের জন্য একটু খেয়াল করি। অপারেশন চার্জ এটা নির্ধারণ করার ব্যাপারে বা ভিজিট নির্ধারণ করার ব্যাপারে আমাদের রোগীদের দিকে আমরা একটু খেয়াল করি। অনেক ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।